নিউ ইয়র্কের জ্যাকসনের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সরকার প্রধান বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন হবে, কিন্তু তার আগে এই উপদেষ্টারাই নির্বাচন করবেন, প্রধান উপদেষ্টা থাকবেন কি থাকছেন না তা নিয়ে আলোচনা যেমন আছে, এমন আছে হচ্ছে নির্বাচনকালীন সরকারের চেহারাটা কি একটু বদলে যাবে, সামরিক বাহিনীর ভূমিকাও বা কি হবে, অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মাঠে থাকা সেনারা কবে নাগাদ ব্যারাকে ফিরবেন, জুলাই সনদ সংবিধানের পরিবর্তন হয়ে বা সংবিধান পরিবর্তন না হলেও চেহারাটা কি দাঁড়াবে, গণভোট হবে কি হবে না, এসব নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল আলম। জনাব মোহাম্মদ শফিকুল আলম বাংলাদেশি সাংবাদিক হিসাবেও দেশ বিদেশে পরিচিত লাগতে দিচ্ছেন, কিন্তু স্টেবিলিটি আসছে সেটা কি আসলে বলা যাবে পিস এন্ড স্টেবিলিটির জায়গাতে? হ্যাঁ, আমরা মনে করি গত 15 মাস বাংলাদেশ যথেষ্ট স্টেবল ছিল এবং পিসফুল অ্যাটমসফিয়ার ছিল। আমরা ল অ্যান্ড অর্ডার যে ধরনের পত্রিকাগুলো যা বলে তার চেয়ে অনেক অনেক বেটার ছিল। আমরা এই জন্য প্রতিনিয়ত আমরা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, ল অ্যান্ড ক্রাইমের ফিগার দিচ্ছি এবং আমরা এটা মানে খুবই এভিডেন্ট যে আমাদের সিচুয়েশনটা কোথায় আছে। এবং আমরা গত বছরগুলোর সাথে যখন তুলনা করি প্রত্যেকটা ক্রাইম, আপনি যদি মার্ডারের ফিগার দেখেন বা অন্যান্য গ্রেভ ক্রাইম যেগুলো গ্রাভিয়াস ক্রাইম সেগুলোর ফিগার দেখেন, খুব যে বেশি হেরফের হয়েছে তা না, দু একটা জায়গায় বেড়েছে। ওয়ান অফ দ্য রিজন বাড়ার একটা কারণ হচ্ছে যে এখন কেউ ভয় পাচ্ছে না। আগে তো আওয়ামী লীগের এগেনস্টে কেউ কেসই দিতে পারতেন না। আওয়ামী লীগের এক মেম্বার বা একজন ইউপি চেয়ারম্যান উনি রেপ করলে ওর এগেনস্টে কেস হয়েছে, আমার তো মনে পড়ে। তো ঠিক তেমনি এই গভর্নমেন্টের সময় সবাই নির্বিঘ্নে তাদের কেসগুলো ফাইল করতে পারছেন এবং আমরা মনে করি যে পিস এন্ড স্ট্যাবিলিটি ছিল। আর ইকোনমি যদি আপনি ওয়ার্ল্ড ব্যাংক আর IMF এর রিপোর্ট গুলো পড়েন না, তাহলেই দেখবেন যে ইকোনমি কোথায়। আমরা ইকোনমি এই যে কোভিড উত্তর যে বাংলাদেশের ইকোনমি এবং হাসিনা যে চুরি চামারির যে ইকোনমি রেখে গেছিলেন সেই জায়গা থেকে আমরা উত্তরণ করছি। ফলে ওয়ার্ল্ড ব্যাংক এবার বলছে আপনি এই যে অর্থ বছর শুরু হলো জুলাই মাস থেকে, সেই জুলাই মাস থেকে আগামী বছরের জুনের মধ্যে সে বলতেছে যে আমাদের পোভার্টি রেট কমে আর 2% মতো কমবে। সেটা আবার ওই আগে তো 20% নিচেই ছিল, 20% উপরে উঠেছিল, এটা আবার 20% নিচে নেমে 19% আসবে। আর আপনি এক্সপোর্টের ফিগার দেখেন, গত বছর পুরো একটা বছর এক্সপোর্ট প্রায় 9% বেড়েছে। আপনি রিজার্ভের ফিগার দেখেন, রিজার্ভ ইজ মানে ওয়ার্ল্ড ব্যাংক IMF যেটা বলছে সেটা রেটে 26-27 বিলিয়ন, মানে আমরা 5 মাসের আমার ইম্পোর্টের কস্ট আমার আছে। তারপরে অন্যান্য যেগুলো আপনি সবচেয়ে যেটা ভয় হচ্ছিল, সবাই এই ভয়টা ছিল যে আমি যদি মার্কেট বেস ডলার আর টাকার এক্সচেঞ্জ রেট করি টাকা না ক্র্যাশ করে। পাকিস্তানে এরকম হয়েছে, তাদের পাকিস্তান রুপি যেটা ছিল ধরেন 150 মতো সেটা 250-300 চলে গিয়েছিল ডলারের এগেনস্টে। আমাদের এখানে আমরা টাকাকে মার্কেট বেস করেছি এবং দেখেন আমাদের আরো টাকা শক্তিশালী হয়েছে, টাকা কমে নাই। তাহলে কি ইটস এ সাইন, ইটস এ রিফ্লেকশন যে আমাদের ইকোনমি আরো বেটার এবং ঘুরে দাঁড়িয়েছে। এবং ইন দ্য মিন টাইম হাসিনা যেগুলো টাকা যে সমস্ত ঋণ রেখে গিয়েছিল কাতার গ্যাসের কাছে বা শেভরনের কাছে বা মেট লাইফের কাছে, যাদেরকে অনেক কোম্পানিকে তাদের প্রফিট রিপ্যাট্রিয়েট করতে দিন, আপনি ইনভেস্টমেন্ট করলেন এখানে অথচ আপনি প্রফিট আপনার হোম কান্ট্রিতে আপনি পাঠাতে পারছেন না। আমরা সবগুলোর ঋণ আমরা শোধ করেছি, মোর দেন $4 বিলিয়ন। তা আপনি যে আমরা তো এটা দেখা কোয়াইট এভিডেন্ট যে আমাদের ইকোনমি কোথায় যাচ্ছে। আচ্ছা, আমি কয়েকটা বিষয় শুধু আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি। সেইটার ক্ষেত্রে আপনি প্রথমে মামলা মোকদ্দমার কথা বলেছেন। মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনি এটা ঠিকই বলেছেন, আওয়ামী লীগের আমলে অনেকে ভয়ে মামলা দিতে যায় নাই, কিন্তু মামলার সংখ্যা এবং ঘটনার সংখ্যা যদি আমরা পরস্পর দুটি বছরের তুলনা করি তাহলে কিন্তু আমরা দেখবো আওয়ামী লীগের আমলে আমরাই বলেছি যে অনেকগুলি ভুয়া মামলা দেওয়া হয়েছিল পলিটিক্যাল কারণে, পলিটিক্যাল রিজনে। বিএনপি জামায়াতের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে শত শত লক্ষ লক্ষ হাজার হাজার মামলা দেওয়া হয়েছিল, সেই মামলাগুলি এখন না থাকার কথা। তাহলে মামলার সংখ্যা যে এবার বাড়তেছে সেটা একটা অ্যালার্মিং। আপনি বলতেছেন যে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর রিপোর্টের কথা, ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF রিপোর্টের আপনি যে জায়গাগুলি শুনিয়েছেন সেই জায়গাগুলি ছাড়াও আরও অনেকগুলি জায়গা থেকে এগুলি আসলে ব্যাখ্যা করা যায়। খোদ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান জনাব আশিককেও বারবার বলছেন যে বিনিয়োগ যে বাড়ছে না সেটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি, এবং এই গভর্নমেন্ট যেহেতু কালকেই একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছেন যে এই বছর প্রথম 6 মাসে আপনার বিনিয়োগ বেড়েছে 61%। আপনি বিডার
ইয়েতে যান, ওদের প্রথম 6 পেজে যান, আপনি দেখবেন। প্রথম 6 মাসের এই বিনিয়োগ বাড়াটা একটা স্ট্যাটিস্টিক্যাল জার্গন, এটা নিয়ে আমি আপনার সাথে পরে কথা বলবো। আপনি স্ট্যাটিস্টিক্যাল লোক, আপনি দেখেন এক্সপোর্টের যে ফিগার আপনি বাড়ার কথা আপনি বলেছেন, রিজার্ভের কথা যদি আমি একটা বলি, যে রিজার্ভ আপনি বলছেন আওয়ামী লীগের এত লুটপাটতন্ত্রের এগেনস্টেও আওয়ামী লীগ আসলে $20 বিলিয়ন রিজার্ভ রেখে গিয়েছিল, সেটার থেকে এটা বেড়েছে $6 বিলিয়ন। আপনি যদি পাশাপাশি দেখেন যে আপনি আসলে আপনার ঋণ কতটা বাড়ছে, সেইটা আসলে প্র্যাকটিক্যাল